ফার্স্ট আমাদের যেটা রয়েছে আজকের ক্লাসের মেন সেটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে সিম্পলি আমাকে জানতে হবে আর্গুমেন্টটা কি। ওকে, আর্গুমেন্ট হচ্ছে, আমি যদি সিম্পলি আগে ডিফাইন করি, আর্গুমেন্ট হচ্ছে কিনা দুটো স্টেটমেন্ট এবং একটা কনক্লুশনকে নিয়ে গঠিত হয় একটা টোটাল স্টেটমেন্ট। অর্থাৎ আমার দুটো সেন্টেন্স থাকলো, ওকে, সেন্টেন্স ওয়ান সেন্টেন্স টু, দেন আমি ওই সেন্টেন্সের উপর বেস করে কিছু ইনফার করছি, ইনফার করে আমি কিছু কনক্লুশনে যাচ্ছি। ঠিক আছে, এই টোটালটাকে বলা হচ্ছে আমাদের কি না আর্গুমেন্ট। ঠিক আছে, অর্থাৎ সেখানে দুটো স্টেটমেন্ট থাকবে বা দুটো সেন্টেন্স থাকবে, এবং ওই সেন্টেন্সের উপর প্রসেস করে বা ওই সেন্টেন্সকে আমি ইভালুয়েট করে আমি কি করছি না একটা কনক্লুশনে পৌঁছাচ্ছি। ঠিক আছে, সেই টোটালটাকে আমরা কি বলবো আর্গুমেন্ট। আমি যদি ডিফিনিশন এখানে পড়ি, দেখো কি লেখা রয়েছে, অ্যান আর্গুমেন্ট ইজ এ গ্রুপ অফ স্টেটমেন্টস। ওকে, এখানে কি বলছে গ্রুপ, এখানে হয়তো একটা সেন্টেন্স থাকতে পারে বা দুটো থাকতে পারে বা দুটোর বেশি থাকতে পারে। ঠিক আছে, বলছি যে এগ্রিমেন্ট আর্গুমেন্ট ইজ এ গ্রুপ অফ স্টেটমেন্টস ইনক্লুডিং ওয়ান অর মোর প্রিমাইসেস। আচ্ছা, প্রিমাইসিস কি সেটা নিয়ে আমি পরে আসছি। ঠিক আছে, যেখানে কি না একটা বা দুটো প্রিমাইসিস থাকতে পারে, অ্যান্ড অনলি ওয়ান কনক্লুশন। ওকে, এখানে যদি প্রিমাইস দুটো থাকে, প্রিমাইস তিনটা থাকে বা প্রিমাইস একটা থাকে, সেগুলোকে ইভালুয়েট করে কি হবে না আমার একটা কনক্লুশনে আমরা আসবো। ঠিক আছে, অর্থাৎ প্রিমাইস একটা হোক, দুটা হোক বা তিনটা হোক, সেটাকে আমি ইভালুয়েট করছি, ইভালুয়েট করে আমি একটা সিঙ্গেল কনক্লুশনে আসছি। ঠিক আছে, সিঙ্গেল কনক্লুশনে আসছি, এবং এই তিনটা যে প্রিমাইস হলো বা দুটো প্রিমাইস হলো, এইটা প্লাস আমি কি করছি না কনক্লুশন করে আমি কি পাচ্ছি না আর্গুমেন্ট পাচ্ছি বা আর্গুমেন্টের ফর্ম পাচ্ছি। ঠিক আছে, এটা হলো সিম্পল ডেফিনিশন অফ আর্গুমেন্ট। ঠিক আছে, এবং ট্রেডিশনালি আমি যদি দেখি আর্গুমেন্টকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট, আর একটা হচ্ছে কি না ইন্ডাকটিভ আর্গুমেন্ট। এই ডিডাকটিভ আর্গুমেন্ট কি, ইন্ডাকটিভ আর্গুমেন্ট কি, এগুলো কিন্তু জানাটা খুব জরুরি। সেটা নিয়ে আমরা পরের ক্লাস বা এর পরে যে বিষয়গুলো আছে সেগুলোতে আসবো, বাট আজকে আমি সিম্পল ইন্ট্রোডাকশন হিসেবে যে ডিডাকটিভ আর্গুমেন্ট কি, ইন্ডাকটিভ আর্গুমেন্ট কি, এরপর আমি এক্সপ্লেন করবো। ঠিক আছে, এখানে আদার্স অনেক কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো যে আর্গুমেন্ট কিভাবে কাজ করে কি। যদি আমি দেখি সিম্পলি এখানে ছোট ছোট ওয়ার্ডে আছে, এটা এগুলো এখন দেখার দরকার নেই। ঠিক আছে, এইখানে চলে যাও সরাসরি, যে আমি অ্যানাটমি দেখছি বা আমি গঠন দেখবো কার না আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্টের আমি যদি গঠন দেখি, আমি কি বললাম যে একটা আর্গুমেন্টের মধ্যে কি থাকবে না আমার একটা বা দুটো প্রিমাইসিস থাকবে। প্রিমাইসিস কি, প্রিমাইসিস হচ্ছে একটা স্টেটমেন্ট বলতে পারি। ঠিক আছে, যে প্রিমাইস ওয়ান আমি যদি কনসিডার করি বা স্টেটমেন্ট ওয়ান আমি কনসিডার করি, বা আমার কাছে কিছু রিজন রয়েছে, রিজন ওয়ান আমি যদি কনসিডার করি। ঠিক আছে, সেখানে কি না প্রিমাইস ওয়ান যদি থাকে বা প্রিমাইস টু যদি থাকে, এখানে কি না দুটো এখানে সেন্টেন্স রয়েছে, যেটাকে আমি ইভালুয়েট করে একটা কনক্লুশনে পৌঁছাবো। তাহলে কি অ্যানাটমিতে কি থাকবে, অর্থাৎ আর্গুমেন্টের গঠনে কি থাকবে না প্রিমাইস থাকবে এবং কনক্লুশন থাকবে। এই প্রিমাইসকে আমি কি করব না ইভালুয়েট করে কনক্লুশনে পৌঁছাবো। ঠিক আছে, এই প্রিমাইসটাকে অনেক ক্ষেত্রে কি কি বলা হয় না, সেটাকে প্রপোজিশনও বলা হতে পারে বা সেটাকে রিজনও বলা হতে পারে। ঠিক আছে, এইগুলো মনে রাখবে, যে অনেক সময় স্টেটমেন্ট বলে দিল, যে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু, সেটাও কিন্তু প্রিমাইসিসের মধ্যে পড়ে। যদি তোমাকে বলা যায় প্রপোজিশন ওয়ান প্রপোজিশন টু, সেটাও কিন্তু প্রিমাইসিসের মধ্যে পড়ে। আর যদি তোমাকে বলে যে রিজন ওয়ান রিজন টু, সেটাও কিন্তু আমাদের প্রপোজিশনের মধ্যে পড়ে। অর্থাৎ আর্গুমেন্টকে তোমাকে এক্সপ্লেন করার জন্য আর্গুমেন্টের কোশ্চেনে তোমার প্রপোজিশন হিসেবেও আসতে পারে, স্টেটমেন্ট হিসেবেও আসতে পারে, বা তোমাকে কোনো রিজন হিসেবেও আসতে পারে, যেটাকে আমাকে ইভালুয়েট করে বলতে হবে যে কনক্লুশনটা রয়েছে, কোন কোন কনক্লুশন আমার ওই প্রিমাইসিসের সাথে যাচ্ছে, বা ওই প্রিমাইসিসকে ইভালুয়েট করে কোন কনক্লুশন আমার ঠিক বা ভুল। ঠিক আছে, এটা আমার যখন সিলোজিজম পড়বো সেটাতে আরো ভালো করে বুঝতে পারবে, যে যখন আমি টোটাল কোশ্চেনের উপর কাজ করব বা কোশ্চেনকে ইভালুয়েট করবো তখন সেটা বুঝতে পারবে। ঠিক আছে, সিম্পলি যদি আমি অ্যানাটমি দেখি বা আমি যদি স্ট্রাকচার দেখি আর্গুমেন্টে, সেখানে কি না আমার কিছু কিছু প্রিমাইসেস থাকবে আর আমার কাছে কনক্লুশন থাকবে। ঠিক আছে, যেটা নিয়ে আমার কি হবে না একটা আর্গুমেন্টের টোটাল ফর্ম করবে। ঠিক আছে, সিম্পলি দেখো এখানে লেখা রয়েছে এ সিম্পল আর্গুমেন্ট মাস্ট হ্যাভ এন কনক্লুশন অ্যান্ড অ্যাট লিস্ট টু প্রিমাইসেস। অর্থাৎ অনেক ক্ষেত্রে সিঙ্গেল থাকলে সেটা ফলিসির মধ্যে চলে যায়,
যখন তিনটা থাকে সেগুলো ফলিসের মধ্যে চলে যায়। আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মের কথা বলি তাহলে কি হবে না, একটা সিম্পল আর্গুমেন্টে কি হবে, একটা সিঙ্গেল কনক্লুশন থাকবে এবং অ্যাটলিস্ট দুটো প্রিমাইসেস থাকবে, যে প্রিমাইস 1 প্রিমাইস 2। প্রিমাইস কি আমি আসছে, ঠিক আছে। এরপর দেখো কি লেখা রয়েছে, প্রিমাইসেস অর প্রপোজিশনস আর স্টেটমেন্টস দ্যাট আর ডাইরেক্টলি সাপোর্ট দ্য কনক্লুশন। অর্থাৎ কি, যে কনক্লুশনটা আসবে বা যে কনক্লুশনটা আমরা করেছি বা ইভালুয়েট করে, প্রিমাইসিসকে ইভালুয়েট করে যে কনক্লুশনটা করছি, সেই কনক্লুশনটা যেন প্রিমাইসিসের সাথে কি করে না রিলেট করে, অর্থাৎ প্রিমাইসিসটা থেকেই আমি যেন কনক্লুশনটাকে পাই, অর্থাৎ সেম টু সেম যেন হয়, যেটা যে যুক্তিটা অর্থাৎ যেটা বোঝাতে চেষ্টা করছে এই প্রিমাইসিস দ্বারা, সেটা যেন আমার কনক্লুশনে আসে। ওকে, তাই জন্য এখানে বলেছে দেখো যে প্রিমাইসিস অর প্রপোজিশনস আর স্টেটমেন্ট দ্যাট আর ডাইরেক্টলি সাপোর্ট, যেটা সাপোর্ট করছে কাকে না, আমাদের কনক্লুশনটাকে, ঠিক আছে। দেন কি বলেছে, এ কনক্লুশন ইজ হোয়াট অ্যান অথর অর অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ান্টস টু মি টু বিলিভ অ্যাকসেপ্ট অর ডু। অর্থাৎ যে কনক্লুশনটা আছে সেটা কি না অ্যাকসেপ্ট করবে কখন না, যখন ওই প্রিমাইসিসটাকে ও কি করবে না, ফলো করবে, ঠিক আছে। দেন সেটা হলো আমাদের কনক্লুশন। এটা গেল সিম্পল অ্যানাটমি অফ আওয়ার এগ্রিমেন্ট, আর্গুমেন্ট, বা আমরা বলতে পারি স্ট্রাকচার। ওকে, আর্গুমেন্টের স্ট্রাকচারে কি কি থাকে। এরপর দেখো যে টার্ম গুলো আমি ইউজ করলাম, যে প্রিমাইসিস, কনক্লুশন, ইনফারেন্স, এগুলো কি, ঠিক আছে, এটা কি একটু ভালো করে জেনে নাও। এগুলো হচ্ছে তোমাদের বেস, এর উপর ডিপেন্ড করে পরে যে ক্লাসগুলো হবে, পরে যে ইভালুয়েশন গুলো হবে, পরে যে প্রসেস গুলো হবে, সেগুলো কিন্তু তোমাদের এগুলোর উপর বেস করেই হবে, ঠিক আছে। তাহলে প্রিমাইস কি বলেছে, অ্যান আর্গুমেন্ট কনসিস্ট অফ স্টেটমেন্ট। ওকে, তাহলে প্রিমাইসিস কি একটা স্টেটমেন্ট দ্যাট সাপোর্ট করে কাকে না, যেটা দ্যাট সাপোর্ট করে কাকে না, আমাদের কনক্লুশনকে, ঠিক আছে। ইট ইজ বিল্ড অন থ্রি কি কম্পোনেন্টস, এটা কি না, থ্রি কি কম্পোনেন্টস এর উপর বেস করে আছে আর্গুমেন্ট, ঠিক আছে। সেটা কি, একটা হচ্ছে প্রিমাইসিস, আর একটা হচ্ছে কনক্লুশন, আর একটা কি আছে আমাদের ইনফারেন্স। ওকে, ফার্স্ট আমি কি বললাম, প্রিমাইসিস। প্রিমাইসিস এখানে কি বলেছে দেখো, প্রিমাইসিস আর স্টেটমেন্টস অর ফ্যাক্টস। কোনো ফ্যাক্টস হতে পারে, কোনো রিজন হতে পারে, বা কোনো স্টেটমেন্ট হতে পারে কি না, এই প্রিমাইসিস দ্যাট প্রোভাইড সাপোর্ট অর এভিডেন্সেস ফর এ কনক্লুশন। অর্থাৎ একটা কনক্লুশনে যাওয়ার জন্য কিছু এভিডেন্স দেয় আমাকে, বা কিছু আমাকে সাপোর্ট করে, বা কিছু আমাকে রিজন দেয়, যেটার উপর বেশ করে আমি কোথায় যাব, একটা কনক্লুশনে যাব বা পৌঁছাবো, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, দে আর অ্যাজিউমড টু বি ট্রু উইথিন দ্য আর্গুমেন্ট, ঠিক আছে। অর্থাৎ আমি যখন প্রিমাইস, অর্থাৎ আমি যখন আর্গুমেন্ট করছি বা আর্গুমেন্ট ইভালুয়েট করছি, অর্থাৎ আমার কাছে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যে প্রিমাইসিস 1 কি, অল বার্ডস হ্যাভ উইংস। ওকে, অর্থাৎ সব পাখিরই কি আছে না, ডানা আছে, পালক আছে। ওকে, দেন প্রিমাইস 2 কি বলেছে, এ স্প্যারো ইজ এ বার্ড। ওকে, এই যে দুটো, এটা হচ্ছে কি না আমার একটা স্টেটমেন্ট বলতে পারো দুটো, একটা যে প্রিমাইস 1 আর একটা যে প্রিমাইস 2। এই দুটোর উপর বেস করে কি করব না, আমি কিছু কনক্লুশনে পৌঁছাবো, সেই কনক্লুশনটা যেন এই দুটোকে ফলো করে, ঠিক আছে, এর উপর বেস করে হবে। আমি যদি এখানে বলে দেয় অল বার্ডস বার্ডস হ্যাভ উইংস, এ স্প্যারো এ ইজ এ বার্ডস, তাহলে কি না স্প্যারোর মধ্যে আমি পরে লিখতে পারি দেন অর দেয়ারফোর এ স্প্যারো অলসো হ্যাভ এ উইংস। ওকে, আমি সেখান থেকে এটাকে কনক্লুশন করতে পারি, যেটা পরে কি না সেটা কনক্লুশনে আসবে। এটা প্রিমাইসের মধ্যে আমি যদি সিম্পলি দেখি, প্রিমাইসের মধ্যে এক্সাম্পল হিসেবে এটা হলো প্রিমাইস 1, এটা হলো প্রিমাইস 2। দেন এখানে দেখা রয়েছে কনক্লুশন। কনক্লুশনে কি দেখো, এটা হচ্ছে একটা ফাইনাল ক্লেম, অর্থাৎ একটা কনক্লুডেড স্টেটমেন্ট। ওকে, যেটা কার থেকে এসেছে না, আমি এইখানে যে প্রিমাইস গুলো ছিল দুটো, সেই প্রিমাইস কে বেসড করে এসেছে। কি বলেছে এখানে দেখো, দ্য কনক্লুশন ইজ দ্য ফাইনাল ক্লেম দ্যাট ফলোজ লজিক্যালি ফ্রম দ্য প্রিমাইসেস। অর্থাৎ যেটা লজিক্যালি প্রিমাইস কে ফলো করছে, ওকে, প্রিমাইসেস থেকে এসেছে। দেন এখানে দেখো এক্সাম্পল দিয়ে রেখেছে কনক্লুশন দিয়ে, দেয়ারফর এ স্প্যারো হ্যাজ উইংস। এইবারে তুমি এখানে ম্যাচ করো। ফার্স্ট কি বলেছে, প্রিমাইস 1 এ অল বার্ডস হ্যাভ উইংস, সব পাখিরই উইংস আছে। দেন এ স্প্যারো ইজ এ বার্ড, একটা স্প্যারো হচ্ছে বার্ড, যারও কিন্তু এখানে কনক্লুশনে আমি কি আনলাম, যে দেয়ারফর এ স্প্যারো হ্যাজ উইংস। অর্থাৎ একটা স্প্যারো যদি পাখি হয়, সব পাখির যদি ডানা থাকে, ওকে, তাহলে স্প্যারোরও ডানা থাকবে, যেটা কি করছে না, ফলো করছে আমার এই কাকে, প্রিমাইসকে, ঠিক আছে। এটা গেল আমাদের কনক্লুশন। ওকে, দেন আমি যদি ইনফারেন্স দেখি, ইনফারেন্সটা কি, ইনফারেন্স হচ্ছে একটা প্রসেস, লজিক্যাল প্রসেস। কোন প্রসেস, লজিক্যাল প্রসেস। কেন লজিক্যাল প্রসেস, এই যে আমি এখন কি করলাম, এখানে এই যে
প্রিমাইস থেকে আমি কিছু ইভালুয়েট করে কিছু প্রসেস করে আমি কনক্লুশনে এলাম, অর্থাৎ প্রিমাইস থেকে আমি যখন কনক্লুশনে আসছি এই প্রসেসটাই হচ্ছে ইনফারেন্স। অর্থাৎ আমার কাছে কিছু প্রিমাইস ছিল, আমার কাছে কিছু স্টেটমেন্ট ছিল, সেগুলোকে ইভালুয়েট করে আমি যখন কনক্লুশনে পৌঁছাচ্ছি এই প্রসেসটাকেই বলা হয়, এই লজিক্যাল প্রসেসটাকেই বলা হয় কি না আমাদের ইনফারেন্স। এখানে দেখো সেটাই লেখা রয়েছে, ইনফারেন্স ইজ দ্য লজিক্যাল প্রসেস অফ ডিরাইভিং দ্য কনক্লুশন ফ্রম দ্য প্রিমাইসেস। অর্থাৎ আমার কাছে যে প্রিমাইসেস গুলো ছিল সেগুলোকে আমি বেস্ট করে সেগুলোকে ইভালুয়েট করে আমি কি করলাম, কনক্লুশনে পৌঁছালাম। প্রিমাইসকে ইভালুয়েট করে আমি কনক্লুশনে পৌঁছালাম, সেই প্রসেসটাকেই বলা হয়, সেই লজিক্যাল প্রসেসটাকেই বলা হয় কি না আমার ইনফারেন্স। ওকে, তাহলে ক্লিয়ার যে আমার প্রিমাইসটা কি, আমার কনক্লুশনটা কি এবং ইনফারেন্সটা কি। ওকে, এখানে দেখো সেই এক্সাম্পল দিয়ে রেখেছে, কি বলেছে, সিন্স অল বার্ডস হ্যাভ উইংস। আমি যদি প্রথমে অল ধরে নিই, অর্থাৎ অল বার্ডস হ্যাভ উইংস, তাহলে দেন নেক্সট প্রিমাইস কি বলেছে, এ স্প্যারো ইজ এ বার্ড। ওকে, একটা স্প্যারো যদি বার্ড হয় তাহলে আমি ইনফার করতে পারি কি, যে যে ওই স্প্যারোরও কি না উইংস আছে। ঠিক আছে, এটা গেল আমাদের ইনফারেন্স, কনক্লুশন এবং প্রিমাইসিস। ওকে, এরপর কি রয়েছে এখানে, জাস্ট একটু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, যে ডিফারেন্স লেখা রয়েছে প্রিমাইস, কনক্লুশন এবং ইনফারেন্সের মধ্যে, সেগুলো কি দেখো, যে প্রিমাইস কি না একটা স্টেটমেন্ট দ্যাট প্রোভাইডস এভিডেন্স অর সাপোর্ট, একটা স্টেটমেন্ট বা একটা রিজন যেটা কি করে না কনক্লুশনে পৌঁছানোর জন্য কিছু এভিডেন্স দেয় বা কিছু সাপোর্ট দেয়। ঠিক আছে, এর রোল কি না ফর্ম অফ ফাউন্ডেশন অফ দ্য আর্গুমেন্ট, অর্থাৎ এটা কি করে না আর্গুমেন্টের যে ফর্ম হয়, যে ফাউন্ডেশন হয়, সেখানে এটা কাজে লাগে। অর্থাৎ আর্গুমেন্টটা ফর্ম করার জন্য আমাকে কিছু প্রিমাইস দিতে হবে, যেটার উপর বেস করে আমি কি কোথায় পৌঁছাবো না কনক্লুশনে। ওকে, দেন এক্সাম্পল হিসেবে এখানে রয়েছে অল ম্যামেলস ব্রিথ এয়ার। ওকে, প্রিমাইস 2 বলেছে এ ডলফিন ইজ এ ম্যামেলস। ওকে, এটা সিম্পল, আমাদের অলরেডি আমি পড়ে এসেছি, যে এটা গেল আমাদের প্রিমাইস 1, এটা গেল আমাদের প্রিমাইস 2। দেন কনক্লুশন কি বলেছে, দ্য ফাইনাল ক্লেম দ্যাট ফলোজ দ্য প্রিমাইসেস। সেম ওয়েতে আমরা যখন একটু আগে বললাম যে ফলো করে আসছে কাকে না প্রিমাইসকে। ওকে, অর্থাৎ এটা ফাইনাল ক্লেম বা ফাইনাল স্টেটমেন্ট, যেটাকে আমি ইভালুয়েট করে এলাম, অর্থাৎ প্রিমাইসকে ইভালুয়েট করে এলাম কনক্লুশনে। দ্য স্টেটমেন্ট দ্যাট আর্গুমেন্ট ইজ ট্রাইং টু প্রুভ, অর্থাৎ প্রিমাইসকে কি না এখানে স্টেটমেন্ট দ্য আর্গুমেন্ট ইজ ট্রাইং টু প্রুভ, অর্থাৎ এই স্টেটমেন্টকে আর্গুমেন্ট কি করতে চাইছে, প্রুভ করতে চাইছে অন দ্য বেসিস অফ প্রিমাইসেস। ওকে, দেন কনক্লুশন কি বলছে, যে দেয়ারফোর এ ডলফিন ব্রিথস এয়ার, অর্থাৎ এখানে যে প্রিমাইস 1 আর প্রিমাইস 2 ছিল সেখানটা আমরা ইভালুয়েট করে একটা স্টেটমেন্টে এলাম বা একটা কনক্লুশনে এলাম, যে দেয়ারফোর এ ডলফিন ব্রিথস এয়ার। ওকে, যে অল ম্যামেলস, যখন সব ম্যামেলসই ব্রিথ করছে এয়ার, এবং এই ডলফিনও যদি একটা ম্যামেলস হয়, তাহলে আমি কনক্লুশন করতে পারি যে ডলফিনও কি না ব্রিথ করে এয়ার। ওকে, দেন ইনফারেন্স কি, ইনফারেন্স যেটা বললাম যে লজিক্যাল প্রসেস, কোথা থেকে না লজিক্যালি যখন আমরা প্রিমাইসকে ইভালুয়েট করে এই কনক্লুশনে আসছি, সেটাকেই বলছি কিনা ইনফারেন্স।